বৈশাখ আসে রং নিয়ে, মাটির গন্ধে ভরে ওঠে গ্রাম। পুরনো এই কথাটা যেন আবারও জীবন্ত হয়ে উঠছে। চারপাশে উৎসবের প্রস্তুতি, আর তার মাঝেই নীরবে চলছে এই ব্যস্ততা। মাটির ছোঁয়ায় গড়ে ওঠা রঙিন পৃথিবী। কোথাও মাটির দলা হাতে নিয়ে আঙুলের স্পর্শে ধীরে ধীরে উঠে আসছে ছোট্ট পুতুল, কোথাও আবার গোল হয়ে ঘুরে উঠছে হাঁড়ি পাতিল। শুকনো মাটির গায়ে তুলির আঁচড়ে একে একে বসছে লাল নীল হলুদ রং। মনে হয় চোখের সামনে জীবন্ত হয়ে উঠছে বৈশাখের সাজ। পাশে সারি সারি সাজানো ছোট ছোট মাটির পণ্য, রোদে শুকোচ্ছে, কেউ আবার রং দিচ্ছে মন দিয়ে। এই তো এটা মৃৎশিল্প বলা হয় আমাদের। তো বিভিন্ন জায়গায় বৈশাখ মাস আসলে মেলা হয় আমাদের এই জায়গায় বিক্রি করা হয়, সব জায়গায় টুকটাক মেলা হয়, তো বিক্রি করি এগুলো নিয়ে। এই ব্যস্ততার ভেতরেই কাটছে দিনরাত। উৎসব যত কাছে আসছে, হাতের কাজ তত দ্রুত চলছে। প্রতিটি পণ্যের সঙ্গে জড়িয়ে আছে বিক্রির আশা, বছরের কিছুটা ক্ষতি পুষিয়ে নেওয়ার স্বপ্ন। এখন তো আমাদের অনেক কাজ চলতেছে, তো পড়াশোনার পাশাপাশি পরিবারকে একটু হেল্প করা লাগে, মায়ের সাথে হাতের কাজ করা লাগে। আমাদের তো মাটির কাজ করে, মৃৎশিল্প ধরতে গেলে আমরা। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া, শোল্লা ও মানুরি গ্রাম, এই 3 এলাকার মৃৎশিল্পী পরিবারগুলো এখনো ডুবে আছে এমনই ব্যস্ততায়। ঘরের আঙিনা যেন ছোট ছোট কারখানায় পরিণত হয়েছে। নারী পুরুষ সবাই মিলে তৈরি করছেন পুতুল, হাতি, ঘোড়া, ময়ূর, হাঁড়ি পাতিল, সবই বৈশাখী মেলার জন্য। আমরা 50 বছর পর্যন্ত এই মাটির কাজে করি, তবে সরকার থেকে কোনো টাকা পয়সা কিছুই দেয় না। তবে এই রঙিন ব্যস্ততার আড়ালেও আছে এক ধরনের উদ্বেগ। বাজারে প্লাস্টিক পণ্যের দাপটে মাটির জিনিসের কদর কমে যাচ্ছে দিন দিন। অনেকেই বাধ্য হয়ে ছেড়ে দিচ্ছেন এই পেশা। যারা এখনো টিকে আছেন, তারা মূলত পৈতৃক ঐতিহ্য ধরে রাখার চেষ্টাতেই কাজ করে যাচ্ছেন। আমাদের দিন দিন তো এই জিনিসটা উঠে যাইতেছে, মানে কোনো আগের মতো চাহিদার মতো নাই। বৈশাখের রঙে রাঙাতে এখনো মাটির ছোঁয়া অপরিহার্য, কিন্তু সঠিক পৃষ্ঠপোষকতা না পেলে হয়তো একদিন এই শিল্প রয়ে যাবে শুধু স্মৃতির ভাঁজে। নিউজ ডেস্ক, RTV।